তো আমি যেটা বলতেছিলাম, প্রশিক্ষিত জনশক্তি দেশ ও জাতির সম্পদ। কোনো দেশের নিকট ভবিষ্যৎ নির্ভর করে ওই দেশের যুব সমাজের উপর। আমরা অবশ্যই যুব সমাজ, আমরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসছি। আমরা এই দেশের উন্নয়ন করবো কিনা? আমরাই তো প্রশিক্ষিত জনশক্তি হব। এই দেশে হাল কারা ধরবে? আমরাই ধরবো। সেই জন্য কি দরকার? এই যে ও একটা কথা বলছে, ওর কথাটা এত আমার ভালো লাগছে, তোমার কথাটা আমি আসলেই সম্মান করি। তাহলে আমাদের প্রশিক্ষিত জনশক্তি হতে হবে কিভাবে? তাহলে আমরা কিভাবে হতে পারি? এটা একটা কথা আছে না? কিভাবে হলে আমরা প্রশিক্ষিত জনশক্তি হতে পারি, এটা একটা বিষয় না? আচ্ছা, আমরা তো সবাই এখানে ছাত্র নাকি? ছাত্র হলে আমরা আমাদের কাজ কি? ও যে কথাটা বললো, কাজ কি? আমি আজকে স্টুডেন্ট সম্পর্কে আগে বলি। এখানে তো সবাই স্টুডেন্ট। তোমরা স্টুডেন্ট ফুল মিনিংটা কি জানো সবাই? বা ফুল ফর্মটা, ফুল অ্যাব্রিভিয়েশনটা তুই জানো? আচ্ছা, আমি বলছি, স্টুডেন্ট মানে হচ্ছে গিয়া পড়াশোনা করা। ও কথাটা বললো, তোমরা সবাই শুনছো। তাহলে আমাদের গার্ডিয়ান, একজন গার্ডিয়ান আছে না? ঘরে বাবা মা গার্ডিয়ান আছে কিনা? আছে। আচ্ছা, এই গার্ডিয়ান, আমার বাবা হোক, যদি ব্যবসা করে, সে কত ঘন্টা সময় দেয় ব্যবসার কাজের জন্য? কত ঘন্টা সময় দেয়? 10 থেকে 12 ঘন্টা দেয়? দেয় কিনা? কথা বলো, প্রশ্ন করবা, সবাই আনসার দিবা, সমস্যা নাই। সময় দেয় কিনা? দেয়। আচ্ছা, তাহলে আমার যদি একটা সরকারি চাকরি করে, সে কত ঘন্টা সময় দিতে পারে? সেও 8 ঘন্টা সময় দেয়। সে 8 ঘন্টা সময় তার কর্মের জন্য দেয়। তবে একটা স্টুডেন্ট, সে কি দৈনিক 1 ঘন্টা পড়ে? 1 ঘন্টা কি সময় দেয় লিগ্যালে? 2 ঘন্টা সময় দেয় পড়ার জন্য? তোমরা মাথা তুলে কাজ হবে না, তোমরা দেও না। তোমরা আজকাল মোবাইলে আসক্ত হয়ে গেছে, বেশিরভাগই মোবাইল দেখে, পড়াশোনা করে না। তাহলে আমাদের এই দেশ কিভাবে উন্নতি শিখরে বুঝবে বলো? তোমরাই বলো। আমরা যদি প্রশিক্ষণ না নিতে পারি বা শিক্ষা দীক্ষা না করতে পারি, তা আমাদের কি ওই শিখর পৌঁছা সম্ভব? আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাতে যে শিক্ষাই হোক। আচ্ছা, তারপর আসি কি?